তো দ্বিতীয় দিনের মতো কাজ শুরু হবে। তো যাওয়ার আগে কিছু জিনিসপত্র লাগবে, সেগুলি আমি মুন্সিগঞ্জ থেকে কিনে নিয়ে তারপর আমি খামারের উদ্দেশ্যে রওনা হই। তো দেখতেই পাচ্ছেন প্রথমে হার্ডওয়্যারের দোকানে যে আমাদের যা যা লাগবে তা আমরা কিনে নিলাম। তারপর আমি খামারে যেতে যেতে দেখি যে অলরেডি খামের উপরে কাঠটা বসানো হয়ে গেছে। তো তারপরে দেখতেই পারতেছেন খামের উপর যখন কাঠটা বসানো হয়েছে, মানে এটার উপর হলো যে উপরে যে ছাউনিটা হবে সেই ছাউনিটাই কাঠগুলির উপরে হবে। আর তারপরে দেখতেই পাচ্ছেন যে আরও কিছু আড়াআড়িভাবে কাঠ লাগাই দিতেছে, যেটা হলো যে ওপরের যে ফ্রেমটা হবে সেটা যাতে সব জায়গায় সমান থাকে, সেই জন্য এটা দেয়। আসলে যারা কাঠমিস্ত্রি তারাই বুঝতে পারবেন এগুলো কীভাবে কী বলে আড়া বা কী, এগুলো হয়তো আমি ওইভাবে বলতে পারি না। যাই হোক, কাজ সুন্দরভাবে আগাচ্ছে। আর এদিকে হলো যে আজকে মিস্ত্রি একা আসছে, তার হেল্পিং হ্যান্ড হিসেবে আমরা কিছুটা কাজ করে দিয়েছিলাম যাতে কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়। যেহেতু আমাদের মুরগিগুলো অলরেডি নিয়ে আসছে আর মুরগিগুলি ছাড়া অবস্থায় আছে, অত একটা কমফোর্টেবল না, তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলি শেষ করার চেষ্টা করতেছি। আর এদিকে মিস্ত্রি আজকে একা আসছে, ওর তাই আমরা যতটুকু পারি অতটুকু হেল্প করতেছিলাম। তো দেখতেই পাচ্ছেন দিকে বাটাম লাগানো শেষ, এখন যে অতিরিক্ত অংশগুলো ছিল সেই অংশগুলো আমি আবার করার দিয়ে কেটে দিয়েছিলাম, আর ওইদিকে মিস্ত্রির মতো কাজ করতেছিল। তো মোটামুটি আমি আজকে অনেক কাজই করছি, তো দেখতেই পাচ্ছেন। আর এমনিতেও আমার কাজ করার অভ্যাস আছে, মানে নিজের কাজ নিজে করতে তো পছন্দ করি, সেটা আপনারাও জানেন। তো ওইদিকে কাজ করতেছে, ভাবলাম একটা ড্রোনটা উড়াই কিছু ড্রোন ভিউ নিই। তো আর এদিকেও হলো যে আপনার ড্রোন উড়া, তো আমরা ড্রোনটা ফ্লাই করে দিলাম। এখন দেখতেই পাচ্ছেন উপর থেকে পরিবেশটা কত সুন্দর লাগতেছে। বিশেষ করে আমাদের এই যে ফুল গাছটা আছে, এই গাছটা কিন্তু সবসময় মানে যেখান থেকেই হোক এই ফুল গাছটা কিন্তু সবসময় ফুটে থাকে। তো এদিক থেকে আমরা ড্রোনটা একটু ঘুরে টুরে দেখতেছিলাম আসলে কেমন লাগবে আমাদের যে নতুন ঘরটা করব। তো আশা করি ঘরটা যখন সম্পূর্ণ হয়ে যাবে, চাল দেওয়া হয়ে যাবে, তখন ব্যাপারটা আমার খামারের সৌন্দর্যটা আগের চেয়ে কিছুটা হলেও বৃদ্ধি করবে। কারণ এটা চালটা আমরা টিন না অন্য একটা কিছু দিয়ে করব, সেই জন্যই মানে এটার ওই জিনিসটা এই চালটাকে মানে উপরে যে চালটা হবে সেটার মানে সৌন্দর্য আরও বৃদ্ধি করে দিবে। তো চালের ফ্রেম করা শেষ, এখন দেখতেই পাচ্ছেন ফ্রেম উঠাইতেছে। তো এই ফ্রেম উঠাইতে এই দিক দিয়ে হলো যে আপনার প্রায় দুপুর হয়ে গেছে, মানে 2টা বেজে গেছে। তখন কারেন্ট ছিল না, যাই আজকে গরুগুলো গোসল করাইতে একটু লেট হয়েছে। তো 2-1 দিন যাবত যে কী পরিমাণ গরম পড়তেছে সেটা আপনারা জানেন। এই গরমে আমাদের পশুগুলোকে প্রত্যেকদিন তিনবার মিনিমাম গোসল করাইতে হইতেছে। না আমরাই টিকতে পারি না, বোঝেন ওদের কি গরম লাগে। তো আলহামদুলিল্লাহ আমাদের গরুগুলো কিন্তু এখন পর্যন্ত সুস্থ স্বাভাবিক আছে। সবাই আমাদের গরুগুলোর জন্য দোয়া করবেন। আর ওইদিকে গরু দোয়াইতে আমি এদিক দিয়ে মানে একটু পিছনে আসছিলাম, যে আমাদের নতুন এই পাশে যে ঘাসের জমিটা ছিল সেই ঘাসগুলি কাটা হয়েছে, তো এখানে একটু পানি দিতে। তো দেখতেই পাচ্ছেন চালের ফ্রেমটা দাঁড়াই গেছে মাশাআল্লাহ, এখন কিছুটা সুন্দর লাগতেছে। আর এই চালের ফ্রেমে কিন্তু আমরা টিন দিব না, অন্য কিছু ব্যবহার করব, সেটা কিন্তু যখন আমরা লাগাবো তখন আপনারা দেখতে পারবেন, তখন এই জিনিসটার সৌন্দর্য আরও বেশি ফুটে উঠবে। তো এদিকে চালের ফ্রেম দেওয়ার শেষ, আজকে আর চাল করবে না, এই কারণে ওনারা পিছনে যেই মানে বেড়াটা ছিল ওই বেড়াটা লাগানোর জন্য, টিন লাগানোর জন্য কাঠগুলি খামে লাগায় নেয়, যাতে খামে তো আর কাঠ লাগানো যাবে না, এই তার কাটা লাগানো যাবে না, এই কারণে খামের মধ্যে কাঠ লাগায় প্রথম, তারপরে ওটার উপরে তার কাটা লাগাবে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি পিছনে কাজ শেষ। তো পরবর্তী আপডেট পেতে পরের ভিডিওটা দেখবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। আর অবশ্যই আমার পেজটা ফলো করে